জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ছিল ছাত্র সংঘ, পরে সেটা হচ্ছে ছাত্র শিবির নাম পরিবর্তন করছে। তো এই জায়গাতে আসলে দুইটা এক না, এই ধরনের তেনা পেঁচানো ভাবে আসলে আওয়ামী লীগও 1 বছর না, সে 2-4 বছর পরে এসে বলবে যে আমরা তো এটার সাথে যুক্ত ছিলাম না, রাষ্ট্রীয় বাহিনী করছে, হাসিনা তো নিজের। এই বর্তমান ডাকসুর মধ্যে দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, ছাত্র শিবির এবং ছাত্রলীগ উভয়েরই আসলে পুনর্বাসন হচ্ছে। এই ধরনের গণহত্যাকারী দুইটা সংগঠন একই সাথে মিলেমিশে পুনর্বাসন হইতেছে এই ডাকসুর মধ্যে। সেই সময় প্রশাসনের সাথে বার্গেন করতে গিয়ে যেটা দেখেছি যে প্রশাসন আসলে খুব একটা কোঅপারেট করে না, কিংবা প্রশাসনকে যতটুকু জোর দেওয়া সম্ভব শিক্ষার্থীদের পক্ষ থেকে সেটা ডাকসুর মধ্যে দিয়ে, ডাকসু এমন একটা প্ল্যাটফর্ম যেটার মধ্যে দিয়ে ওই জোরটা আসলে আরও বেশিভাবে দেওয়া সম্ভব যে কোনো দাবি আদায় করে আনতে। তো এটার জন্য আসলে ডাকসুতে আসা, ডাকসু করার ইচ্ছা, যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে এখন পর্যন্ত যত ধরনের বার্গেনিং করা হয়েছে, যদি ডাকসু নির্বাচিত একজন প্রতিনিধি হয় তাহলে এই বার্গেনগুলো করে দাবি আদায় করে আনাটা তুলনামূলকভাবে আরও সহজ হবে। আমার মনে হয় ক্যাম্পাসের যে মূল সমস্যাগুলো, যেটা আমাদের প্রত্যেকটা প্রার্থীর ইশতেহারেই থাকা উচিত, সেটা হচ্ছে আবাসন, খাবার এবং নিরাপত্তা। একটা মানুষের বেঁচে থাকতে যে বেসিক রাইটসগুলো দরকার হয় বিশ্ববিদ্যালয়ের পরিবেশে বা ব্যবস্থায়, এইটুকু ন্যূনতম জিনিসগুলো নিশ্চিত করতে পারতেছে না, যার কারণে আসলে পড়াশোনায় মনোযোগ দেওয়াটাও সম্ভব হইতেছে না। যখন আমার আবাসনের সংকট, যখন আমি ঠিকমতো খেতে পারছি না, আমি নিজে একজন আলসার হয়ে যাইতেছে, গ্যাস্ট্রিকের সমস্যা, আবাসিক যারা তাদের অধিকাংশের এই ধরনের সমস্যা। তো আমার মনে হয় এই 3টে জিনিসে মূল ফোকাস দেওয়া উচিত। এর বাইরেও ডাকসু আসলে নিয়মিত হওয়ার উপরে আমাদের ফোকাস করা উচিত। আমি যদি নির্বাচিত হই তাহলে আমাদের মেয়াদ শেষ হওয়ার আগেই যাতে পরবর্তী ডাকসু তফসিল ঘোষণা করে, এই নিশ্চয়তাটুকু নিয়েই আমি আসলে মেয়াদকাল শেষ করতে চাই। তো এটা নিয়ে কাজ করতে চাই। দ্বিতীয়ত বলতে গেলে যে যৌন নিপীড়ন বিরোধী সেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, সেটা দীর্ঘদিন ধরে অকার্যকর, সেটা পুনর্গঠন এবং কার্যকর করা দরকার। সেখানে শিক্ষার্থীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার। আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে চাই। নারীদের আসলে ডাকসু কিংবা রাজনীতিতে পার্টিসিপেশন আশঙ্কাজনক হারে কম। সে কম হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। সেটা ধরুন সামাজিক, পারিবারিক, নানা রকম প্রেশারের বাইরেও আমরা অহরহ দেখতে পাই বর্তমানে অনলাইনে যে ধরনের স্লাট শেমিং বা বিভিন্ন রকম ট্যাগিংগুলো করা হয়। এরপরও আসলে নারীদের জন্য রাজনৈতিক অনুকূল পরিবেশ তৈরি করতে যে রাজনৈতিক সংগঠনগুলো আছে কিংবা যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে, তাদের এখানে একটা ভূমিকা পালন করার দায় থাকে। রাজনৈতিক সংগঠনগুলো এটা নিশ্চিত করার দায় থাকে যে তাদের নেতাকর্মীরা অন্য সংগঠনের নেতাকর্মীদের উপর এই আক্রমণাত্মক আচরণ করছে কিনা, কিংবা এই যে বিভিন্ন রকম শেমিং, ছবি দিয়ে নানা রকম বিকৃত রুচির কথাবার্তা, এই জিনিসগুলো আসলে এমনিতেই নারীরা একটা পারিবারিক এবং পারিপার্শ্বিক একটা চাপের মধ্যে দিয়ে যায়। তার মধ্যে যদি আবার এইরকম আক্রমণের শিকার হয় না, আমরা একটা সার্ভে করেছিলাম কিছুদিন আগে, ওইখানে অধিকাংশ নারী এটাতেই সম্মত হয়েছে যে তারা রাজনীতিতে অংশগ্রহণ করে না কিংবা ডাকসুতে তারা প্রার্থী হতে আগ্রহী না, কারণ তাদের ব্যক্তিগত জীবন, তাদের চরিত্র, এই জিনিসগুলো নিয়ে নানা রকম একটা ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মধ্যে দিয়ে যেতে হবে। তো এই নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে আসলে ডাকসুর একার পক্ষে সম্ভব না। সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, রাজনৈতিক সংগঠনগুলো, ডাকসুর নেতাকর্মীরা সবাই মিলে আসলে একটা নারীদের জন্য একটা অনুকূল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে কাজ করতে হবে। আচ্ছা, ছাত্রদল সমর্থিত প্যানেলের একজন প্রার্থীকে যদি আমি ছাত্রদলের কর্মীই বলি বা ওই ছাত্রদল মনস্ক লোকই বলি, তাহলে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের একজন প্রার্থীকে কেন ছাত্র শিবির মনস্ক কিংবা ওই মতাদর্শ ধারণ করে না, আমি এটা কিভাবে বলতে পারি, তাদের তো আসলে যেই সাংগঠনিক কাঠামো বা তারা যেভাবে অপারেট করে, আমরা অনলাইনে শুনতে পাই নানা জায়গা থেকে তাদের মানুষজন বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের হাজার হাজার, সারা দেশে তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নেতাকর্মী যদি না হয়, তাহলে নিজস্ব নেতাকর্মীর বাইরের মানুষকে কেন তারা প্যানেলে রাখবে? তাদের যদি লোকবল এত বেশি পরিমাণে হয়, যেটা আমরা ভূতের মতো শুনতে পাই আর কি, যে হাওয়ায় ভেসে আসে যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে ফেলছে, প্রতিটা হলে হলে তাদের শত শত কর্মী, তাহলে তাদের যে কেন্দ্রীয় প্যানেল সেন্ট্রালের প্যানেলে, তাহলে তারা ওই শিবির মনস্ক বা শিবির সমর্থিত মানুষজনের বাইরে তো লোকজনকে ঠাঁই দেওয়ার কথা না। তার শিবির সমর্থিত প্যানেল থেকে যারা প্রার্থিতা করতেছে, তারা সেই জায়গাটাই আসলে ধারণ করে। কোন জায়গাগুলোতে তারা একমত হয়ে প্যানেল গঠন করছে, যেমন আমি ধরেন একটা প্যানেলে আছি, প্রতিরোধ পর্ষদ, আমাদের ন্যূনতম মিলের জায়গাটুকু স্পষ্ট এবং সেটা পাবলিক, আমাদের ৭১, ৯০, ২৪ তিনটাকেই যারা ধারণ করে, এই সংগ্রামকেই যারা লালন করে, অথবা এই জুলাই কিংবা
এর আগে থেকেও যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল, অভ্যুত্থানের পরে যে নব্য ফ্যাসিবাদ এটার বিরুদ্ধে যারা সক্রিয়, সেই প্রতিরোধের মুখগুলো নিয়ে প্রতিরোধ প্যানেল। তাহলে শিবির সমর্থিত প্যানেল আসলে কিসের বেসিসে মানে সেই প্যানেল তারা গঠন করছে, এটার তো আসলে কোনো একটা স্পষ্টতা থাকার কথা, এটার ভিত্তিতে আমরা এক হইছি। তো সেরকম কিছু যেহেতু দেখছি না, তাহলে ছাত্রদল সমর্থিত প্যানেলকে আমি যেভাবে বলতেছি যে সে ছাত্রদলের সমর্থক কিংবা কর্মী, একই রকমভাবে তারাও শিবিরের সমর্থক বা কর্মী, এখানে আসলে ধোঁয়াশার কিছু নাই। এর বাইরে হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে মানে মুক্তিযুদ্ধের প্রশ্নে শিবির সমর্থিত প্যানেল কিংবা শিবিরের কর্মীদের কাছ থেকে শোনার কিছু নাই, এটা ইস্টাবলিশড একটা সত্য। মানে এখন মুক্তিযুদ্ধের 54 বছর পরে এসে কেউ যদি মানে ইতিহাস বদলাইতে চায়, একই রকমভাবে আসলে আওয়ামী লীগও 1 বছর না, সে 2-4 বছর পরে এসে বলবে যে আমরা তো মানে এটার সাথে যুক্ত ছিলাম না, রাষ্ট্রীয় বাহিনী করছে, হাসিনা তো নিজে নেমে গুলি করে নাই। উনি যেই ইতিহাসগুলো বললেন যে ছাত্র সংঘ এবং ছাত্র শিবির এক না, এই জিনিসগুলো আমরা বারবার শুনতে পাই, কিন্তু মানে এই জিনিসগুলো তো আসলে মীমাংসিত সত্য। ছাত্র সংঘের যেসব নেতারা ছিল তারাই তো আসলে ওই যেই নতুন ছাত্র শিবির হয় সেটার কমিটিতেই পুনর্বাসিত হয়, এবং তাদের যে পতাকা, তাদের যে মোটো, তাদের যেই সাংগঠনিক কাঠামো, তাদের ইভেন যে গঠনতন্ত্র, সব কিছু তো ছাত্র সংঘ এবং ছাত্র শিবিরের আইডেন্টিক্যাল। মানে জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ছিল ছাত্র সংঘ, পরে সেটা হচ্ছে ছাত্র শিবির নাম পরিবর্তন করছে। তো এই জায়গাতে আসলে দুইটা এক না, এই ধরনের তেনা পেঁচানো আসলে এটা মানে এগুলো নিয়ে আসলে কোনো বক্তব্য রাখার কোনো মানেই নেই। ছাত্র শিবিরের সাথে মুক্তিযুদ্ধ প্রশ্নে মানে এই বর্তমান ডাকসুর মধ্যে দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, ছাত্র শিবির এবং ছাত্রলীগ উভয়েরই আসলে পুনর্বাসন হচ্ছে। সেটা এতদিন ছাত্রলীগের ভেতর থেকে ছাত্র শিবির হয়তো নির্বাচন করছে 19 সালে, তারা এখন এসে আবার দেখা যাচ্ছে যে ছাত্র শিবিরের ভেতর থেকে ছাত্রলীগ নির্বাচন করতেছে, বা বিভিন্ন জায়গায় স্বতন্ত্রভাবে ছাত্রলীগ এবং ছাত্র শিবির উভয়ে স্বতন্ত্রভাবে নির্দলীয় নিরপেক্ষ নামে নির্বাচন করতেছে। তো এই জায়গা থেকে আসলে এইবারের ডাকসুর এটা একটা মানে বিশাল রকম মানে আমি ব্যাকল্যাশ বলবো, যে এই ধরনের গণহত্যাকারী দুইটা সংগঠন একই সাথে মিলেমিশে পুনর্বাসন হইতেছে এই ডাকসুর মধ্যে দিয়ে। আর মুক্তিযুদ্ধ প্রশ্নে ছাত্র শিবির কি বলছে, তাদের নেতাকর্মীরা কি বলছে, এই জিনিসগুলো না আসলে মানে ইতিহাস বিকৃতি কিংবা অবমর্যাদার করার যে ব্যাপারটা, এটারই আসলে চূড়ান্ত। এটা তারা মানে মিথ্যাচার কিংবা এই জিনিসগুলোকে ডিবাং করার কোনো প্রয়োজন আছে বলেও আমি মনে করি না।